জান্নাতুল ফেরদাউসটা হলো আল্লাহর ঘরের সঙ্গে ঘর। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের 8টা স্তর আছে, এর মধ্যে 1 নম্বর স্তর হলো জান্নাতুল ফেরদাউস। একজন মহিলা আল্লাহর দরবারে জান্নাত চেয়েছেন, কেমন করে দেখেন। যদিও তিনি একজন কাফেরের বউ ছিলেন, অত্যন্ত নির্যাতিতা একজন নারী ছিলেন, মাজলুমা নারী ছিলেন, তার উপরে এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই। একমাত্র কারণ হলো ইমানের কারণ। এমন ইমান তিনি এনেছিলেন, এমন মজবুত ইমান তিনি এনেছিলেন, বাতিল শক্তির কাছে তিনি মাথা নত করেন নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই তো নাম শুনছেন তার। আসিয়ার স্বামী ছিল কে? যারা আসিয়ার স্বামী ছিল কে? ফেরাউন কি সাধারণ মানুষ ছিল নাকি? ওই দেশের রাজা ছিল, রাজার যে বউ হয় সে কি হয়? বলেন বলেন বলেন, রানী হয়ে যায়। একজন রাজরানী তিনি ছিলেন। এত বড় একটা পদে থেকে যখন তিনি ইসলাম কবুল করলেন, ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, এই বিশাল রাষ্ট্রের আমি হলাম রাজা, তুমি হলে তার রানী। এত বড় একটা লোভনীয় পদ আমি তোমাকে দিয়েছি, আর তুমি আমার শত্রু মুহাম্মাদের দিন, তুমি মুসার দিন তুমি গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, দিন তো মুসার নয়, দিন তো দুনিয়ার কারণ নয়, দিন হলো আল্লাহর। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তো আল্লাহ দিয়েছেন, দিন তো কোনো ব্যক্তির নয়। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা দিনের, ধর্মের নাম, দিনের নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সঙ্গে সঙ্গে আসিয়া বলছে, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে ভক্তি করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী, আমার জীবন যৌবন আমি আপনার কাছে উৎসর্গ করে দিয়েছি। আমি আপনাকে, আমার ভালো যেটা আমি কামনা করি, আমি আপনার জন্য সেই ভালোই কামনা করি। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন দাওয়াত দেয় একদিকে, আর আসিয়া দাওয়াত দেয় আর একদিকে। শুধু এখানে দ্বন্দ্ব হলো ইমান নিয়ে। কি নিয়া? ইমান নিয়ে দ্বন্দ্ব। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবার ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, আমি তোমাকে কোনোদিন কোনো বিষয় নিয়ে কোনো শক্ত অবস্থানে যাই নাই, কিন্তু আমার রাজত্ব টিকে রাখতে হবে, আমার ক্ষমতা টিকে রাখতে হবে, তোমার দিনটাকে ছাড়তে হবে, ইমানটা ছাড়তে হবে। আসিয়া বললেন, দুনিয়ার সব ছেড়ে দেব আমার স্বামী, কিন্তু আল্লাহর দিন থেকে আমি আসিয়া এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন সূরা আনফালের শেষ 2 আয়াতে, টাটকা মুমিন কারা, ভেজাল মুক্ত মুমিন কারা, সলিড মুমিন কারা, যাদের মধ্যে মোটামুটি 4টা দিক পাওয়া যাবে, তারাই হলো সলিড মুমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু লিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। জোরে বলুন আল্লাহু আকবার। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার একই কথা সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে 1 নাম্বার, কিন্তু সেই ঈমান আনতে নিয়ে কোনো ভেজাল করা যাবে না। ঈমানটাকে রোগাক্রান্ত করা যাবে, ঈমানের রোগ আনা যাবে না, রোগ মুক্তি ঈমান আনতে হবে। ঈমানের ক্যান্সার আছে না নাই? আসতে বলবেন, ঈমানের ক্যান্সার আছে না নাই? ক্যান্সার গুলো কি কি একটা একটা করে শোনাবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমি লক্ষ্য করছি একটু ওঠা বসা হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, উঠতেছেন আপনারা?
আবার উঠে আবার বসেও তো দেখি, আবার প্লাস মাইনাস হচ্ছে, একটু বসেন। হ্যাঁ, কোমর সোজা না, কোমর সোজা করে বাড়ি যাচ্ছে, কিছু কয়েকজন যাচ্ছে। এটা যাওয়া না, এটা অনেকের মধ্যে, হাজার হাজার মানুষ, তো এর মাঝে তো কিছু থাকতেই পারে। তবে না, আমরা এখানে বসে আছি, এখানে বসার গুরুত্ব কত, হাসর যেদিন শুরু হবে সেদিন টের পাওয়া যাবে। এখানে বসে থাকার গুরুত্বটা যেদিন কি শুরু হবে, হাসর। আলফা সানা, হাজার বছর চলে যাবে, বিচার শুরু হবে না। সেদিন বোঝা যাবে যে এই বসে থাকার দামটা কত। আল্লাহু আকবার বলেন। আমরা এখানে বসে আছি, আমরা সময় দিচ্ছি কাকে? আসতে বলবেন, সময় দিচ্ছি কাকে? আল্লাহকে যদি আমরা সময় দিই, আল্লাহ কি আমাকে সময় দিবেন না? অবশ্যই দিবেন। বসেন, কেউ উঠবেন না। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো ঈমান এনেছি, এমনকি নামটাও রাখছি ঈমান আলী, আছেন এরকম নাম? কি ঈমান আলী? আরেকজনের নাম হলো হিম্মত আলী। কিন্তু হিম্মত আলীর সামনে সাইকেলের চাকা বাস চলে এসে হার্ট স্ট্রোক করে। এমন নাম ঈমান আলী, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না, বিশাল বড় এক দরবারের মুরিদ। আছে নাকি? আছে না নাই? আচ্ছা, আমি অমক কেবলার মুরিদ। নাউজুবিল্লাহ। খান নামাজ পড়ো না কেন? আমার পীর বাবা বলে দিছে নামাজের দরকার নাই। ওটা কি পীর বাবা না হারামজাদা? পীর বাবা না হারামজাদা? হক্কানি পীর যদি হন আপত্তি নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। পীর ছিলেন শাহজালাল ইয়েমেনি। ইয়েমেন থেকে আন্দোলন করতে করতে দেশ ছেড়ে, কোথায় ইয়েমেন, কোথায় সিলেট, রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। শাহ মখদুম খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, মাইসার বলখি রহমতুল্লাহ আলাই, সে রাশিয়ার বলখ থেকে এই কি বলে বিশাল একটি অঞ্চল জুড়ে, উত্তরাঞ্চলে সমস্ত শিরক উৎখাত করার জন্য মহাস্থানগড়ে যে লোকটা শুয়ে আছেন, শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই, বাতিলদের মোকাবেলা করেছেন। এদের এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। বাতিলকে তারা মোকাবেলা করেছেন। খাজার নাম নিয়ে কত কি চলছে আজ, খাজার নাম নিয়ে গাঁজা খায়। সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, ভারতের আজমিরে। তিনি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন, বাতিল শক্তির মোকাবেলা করেছেন, শিরক সমাজ থেকে উৎখাত করেছেন। আজ তাদের নাম করে আজকে কিছু জায়গা গড়ে উঠেছে, সেখানে কবর পূজা হয়। কি পূজা হয়? কবর পূজা। পীরের পূজা, কবর পূজা, এগুলো কি ইসলামে আছে? আসতে বলবেন না আছে। একমাত্র ইবাদত হবে কার? সেজদা দেব আমরা কাকে? আল্লাহকে। এগুলো হচ্ছে ইমানের ক্যান্সার, এগুলো ইমানের কি ক্যান্সার। কারো দরবারে যাওয়া যাবে না। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাবে, আল্লাহ তোমার সকল চাহিদা পূরণ করে দিবেন। সকল চাহিদা পূরণ করার যোগ্যতা আমার আল্লাহই তো রাখেন। পৃথিবীর কেউ আমার কোনো উপকার করতে পারবে না। যদি কেউ মারা গেল কবরবাসী, সে বড় বিপদে না আমি বড় বিপদে? কে বড় বিপদে আছে? যে কবরে আছে সেই তো বড় বিপদে আছে। নিজেই বিপদে থেকে আমাকে সহযোগিতা করবে কেমনে? এমন আকীদা পোষণ করা যাবে না, এমন বিশ্বাস পোষণ করা যাবে না, এমন জাতীয় চিন্তা যদি কারো মাথায় থাকে, এই কবরে যে শুয়ে আছে সে আমার উপকার করতে পারবে, চলো আমরা একটা ছাগল জবাই করে নিয়ে চলে যাই। ইমানের ক্যান্সার হয়ে গেল, মারাত্মক গুনার কাজ হয়ে গেল, এই সমস্ত কাজগুলো করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলমের দ্বারা আবৃত করবে না,
জুলুম কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক একটা জুলুম, শিরিক একটা মারাত্মক বড় ধরনের একটা জুলুমের কাজ। আমার বন্ধুগণ, শিরিকের কাজে আমাদেরকে জড়ানো যাবে না, বেদাতের কাজে আমাদেরকে জড়ানো যাবে না। আমাদের জীবনে, আমাদের জীবন চলার ক্ষেত্রে একজন ব্যক্তি হবেন আমার মডেল, একজন ব্যক্তি হবেন আমার আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছাড়া আমার আপনার জীবনের অন্য কোনো মডেল হিসেবে গ্রহণ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলের স্লোগান ছিল নারায়ে তাকবীর, আরো জানান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে দলে, যে ব্যক্তির ভিতরে, যে সমাজের ভিতরে নারায়ে তাকবীর নিয়ে ষড়যন্ত্র হয়, ওই সমস্ত সমাজে অংশগ্রহণ করাও হারাম, ঠিক কিনা? অংশগ্রহণ করাও হারাম, যাওয়া যাবে না। আমি দল করে যাব কার? আসতে বলবেন না কার? আমাকে কবরে নেওয়া হবে, কবরে নেই, তিনটা প্রশ্ন হবে, ইন্টারভিউ হবে। প্রশ্ন হবে কয়টা? তিনটা। সেই তিনটা প্রশ্নের জবাব আমাকে প্রস্তুত করতে হবে মরার পর না মরার আগে? মরার পর না মরার আগে? শুধু মুখস্থ কথায় না কাজে? কথায় এবং কাজে। এই তিনটা উত্তর আমাকে রেডি করতে হবে, কথা এবং কাজে। এই তিনটা প্রশ্ন আমাকে ফুলফিল আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। যখন আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবটাকে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তোমার হুকুমদাতাকে, সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলবো রব্বি আল্লাহ, আমার রবকে। আরো জোরে, আমার রবটাকে আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? দিন কাকে বলে? রাতের উল্টাটা নাকি ওই দিন? হ্যাঁ আমার ভাইরা, তোমার দিনটা কি? দিন মানে কি? দিনের অনেকগুলো অর্থ আছে। যেরকম সূরা ফাতিহার মধ্যে একটা দিন আছে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন মানে হলো বিচার দিবস। আবার আরেকটা দিন আল্লাহ তাআলা বলেছেন